নমস্কার সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আমাদের বিশেষ এডুকেশন ডেভেলপমেন্ট সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি উন্নত দেশ বা ডেভেলপড নেশন হিসাবে দেখতে চান, তাদের জন্য। বন্ধুরা, একজন পলিটিক্যাল ও পলিসি স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি মনে করি আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হলো বেকারত্ব, আর এর আসল সমাধান লুকিয়ে আছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। আমরা প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়েদের বড় বড় কলেজের ডিগ্রি দিচ্ছি ঠিকই, কিন্তু তাদের কোনো আসল কাজ শেখাচ্ছে না। ফলে পড়াশোনা শেষ করেও তারা চাকরি পাচ্ছে না। আমার পরামর্শ হলো, অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে, দেশকে যদি সত্যি উন্নত করতে হয় তবে ক্লাস 1 থেকেই পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের মৌলিক টেকনিক্যাল কাজ বা হাতে কাজ বা যে আমাদের প্র্যাকটিক্যাল স্কিল দেওয়া শুরু করতে হবে। আগামী 3 মিনিটে আমি খুব সহজভাবেই আপনাদের বোঝাতে চাই কেন এই প্র্যাকটিক্যাল পড়াশোনা আমাদের দেশের একমাত্র ভবিষ্যৎ এবং কেন আমাদের লিডারদের এই এজেন্ডা নিয়ে কাজ করা উচিত। আমরা যে উন্নত দেশগুলোর উদাহরণ দিই বা আমরা যে সমস্ত বিদেশে বা ডেভেলপ নেশনদের কথা আলাপ আলোচনা করি, তারা কিন্তু তাদের দেশের মানুষকে একদম ছোটবেলা থেকেই কাজের উপযোগী করে তৈরি করে, কিন্তু যাতে তারা কেউ বেকার না থাকে। যে কোনো ছোট কাজ সেখানে সম্মান দেওয়া হয় একে অপরকে। ওকে, সমস্ত কাজ সেখানে স্কুল থেকে ডেভেলপড হয়, শেখানো হয় যে কোনো কাজ। আমি যদি জার্মানির ডেভেলপ নেশনটা জার্মানির কথা যদি বলি, সেখানে ক্লাস 1 থেকেই বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি ছোট ছোট টেকনিক্যাল বা হাতের কাজ শেখানো শুরু হয়। বড় হয়ে তারা 50%-এরও বেশি ছাত্রছাত্রী শুধু কলেজ ডিগ্রি পিছনে না ছুটে সরাসরি কাজের ট্রেনিংয়ে নেই, আর সেখানে একজন দক্ষ টেকনিক্যাল মানুষের সম্মান আর আয় একজন আইটি ইঞ্জিনিয়ারের মতোই সমান থাকে। বুঝতে পারছেন তো? সুতরাং যে কোনো দেশকে ডেভেলপ করতে গেলে আপনাকে যে কাজ করে তাকে সম্মান অবশ্যই দেওয়া উচিত। সেটা আমাদের জার্মানি থেকে আমাদের শেখা উচিত। আপনি যদি জাপানে দেখুন, জাপানের স্কুলে ছোটোবেলা থেকেই ছাত্রছাত্রীদের নিজেদের ক্লাসরুম পরিষ্কার করা, এটা তো ছোট, এটা নর্মাল ব্যাপার, এটা সবাই করে। স্কুলের জিনিসপত্র মেরামত করা, যেটা আমরা প্র্যাকটিক্যাল বলি, এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজ শেখানো হয়, যেটা আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ যেগুলো আপনারা দেখেন আশেপাশে, সেটা স্কুল থেকে শেখানো হয়। একে তারা বলে ডিগনিটি অফ লেবার্স, মানে কাজের প্রতি শ্রদ্ধা। বুঝতে পারছেন তো? আর আমাদের দেশে মানসিকতা এমন তৈরি হয়েছে যে শুধু বই খাতা পড়াশোনা ছাড়া অন্য যে কোনো হাতের কাজ বা টেকনিক্যাল কাজকে আমরা ছোট করে দেখি। এই বড় ভুলের কারণেই আমাদের তরুণ প্রজন্ম আজ সংকটে পড়েছে। যে কোনো বড় নিয়ম বা পলিসি সফল করতে গেলে সরকারের
ঠিকঠাক বাজেট বা টাকার দরকার, কিন্তু টাকার দরকার হয়। বড় বড় শিক্ষাবিদ সবসময় বলেছেন দেশের মোট আয়ের বা জিডিপির অন্তত 6% শিক্ষায় খরচ করা উচিত। কিন্তু 2026 সালে আমাদের ভারতবর্ষে যদি দেখেন সেইভাবে কিন্তু বাজেটে অ্যালোকেট করা হয়নি। তাই শিক্ষার জন্য এই বাজেট আরও বাড়ানো খুব দরকার। আর সাথে সাথে আছে ডিজিটাল বৈষম্য বা আপনার ডিজিটাল তফাৎ। শহরের বড় বড় স্কুলগুলোতে বাচ্চারা এআই এবং কোডিং শিখছে, যা খুবই ভালো উদ্যোগ। কিন্তু আমাদের গ্রামের সরকারি স্কুলগুলোতে এখনও এটা একটা ভালো কম্পিউটার ল্যাব বা ইন্টারনেট কানেকশন পর্যন্ত পৌঁছায়নি। যতক্ষণ না এই বাজেট বাড়ানো হচ্ছে এবং গ্রামের স্কুলগুলো প্র্যাকটিক্যাল ল্যাব তৈরি করা হচ্ছে, ততক্ষণ সব জায়গায় ডিজিটাল সুবিধা পৌঁছানো সম্ভব নয়। একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি দেশের সব রাজনৈতিক দল এবং নেতাদের একটা ভালো পরামর্শ দিতে চাই। যে দলই প্র্যাকটিক্যাল বা টেকনিক্যালস আর ডিজিটাল শিক্ষা মডেলকে নিজেদের ভোটের মেইন এজেন্ডা বা প্রতিশ্রুতি বানাবে, তারা সাধারণ মানুষের মনে অনেক বড় জায়গা তৈরি করতে পারবে। আর এই 3টি বড় কারণ বেকারত্ব দূর করার আসল রাস্তা। ভোটের জন্য শুধু মুখের কথা বা চাকরি মিথ্যা আশ্বাস না দিয়ে ক্লাস 1 থেকে বাচ্চাদের কাজের যোগ্য করে তুললে ভবিষ্যৎ প্রজন্ম শুধু চাকরির পেছনে ছুটবে না, বরং নিজেদের বড় বড় কোম্পানি বা স্টার্টআপ তৈরি করবে। দ্বিতীয়, খেটে খাওয়া মানুষকে আসল সম্মান। যখন সব রকমের হাতের কাজকে স্কুলে সিলেবাসে জায়গা দেওয়া হবে, তখন দেশের কোটি কোটি শ্রমজীবী ও পিছিয়ে পড়া মানুষ খুশি হবেন। তারা ভাববেন রাষ্ট্র তাদের কাজকে আসল সম্মান দিচ্ছে। তৃতীয়, হিউম্যান ইনভেস্টমেন্ট। ভোটের আগে ফ্রি জিনিস বা অনুদান দেওয়া চেয়ে মানুষের শিক্ষার পেছনে টাকা খরচ করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। এতে একজন নেতার সম্মান দেশে ছড়িয়ে বা বিশ্ব জুড়ে বাড়বে। শিক্ষা ব্যবস্থা বদলানো মানে শুধু নিয়মের চ্যালেঞ্জ নয়, এটা দেশ গড়া এবং অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে থাকার আসল মেইন রাস্তা। আমাদের বাচ্চাদের হাতে শুধু কাগজের ডিগ্রি দিলে চলবে না, তাদের স্বনির্ভর করতে হবে, যাতে তারা বুক ফুলিয়ে বলতে পারে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি দেশের ভবিষ্যৎ। আমাদের শিক্ষা ডেভেলপমেন্ট এই বিশেষ সিরিজ এবং আপনাকে পর্বটি নিয়ে এবং পরবর্তী পর্ব আমরা আরও বিস্তারিত করে নিয়ে আসব, যাতে আপনাদেরকে আমাদের সমস্ত পর্ব দেখতে যাতে কি ভালো লাগে এবং অনেক কিছু জানতে পারেন। আমাদের এই পর্ব আপনাদের কেমন লাগলো, কি মতামত? ভারতের প্রতিটি স্কুলে প্রথম শ্রেণী থেকে এই প্র্যাকটিক্যাল বা কারিগরি শিক্ষা চালু করা উচিত কি না, আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে
আমাদের দেশের নেতাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিন। আমি মোস্তাফিজুর রহমান। দেখা হচ্ছে এই সিরিজের পরের পর্বে। আজ এতটুকুই। জয় হিন্দ, নমস্কার।